আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব বাঁধাকপি দিয়ে ভিন্ন রকমের একটি পাকোড়া রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ বাঁধাকপি, নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণের গাজর কুচি। আর এই গাজরগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ কুচি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়াটা অ্যাড করেছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও অ্যাড করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই উপকরণগুলো এরকমভাবে মিক্স করতে হবে যেন সম্পূর্ণভাবে সফট হয়ে আসে। তো সফট হয়ে আসার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি ময়দা। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আর সবটুকু ময়দা একসঙ্গে দেব না, আমি অর্ধেকটা দিয়ে দিলাম। এবার মিক্স করে নিচ্ছি। আর এটাকে কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো মিক্স করে নেওয়ার পর এবার আমি আরও অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ ময়দা পুরোটাই দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের এই সবজির উপকরণটা বুঝে তারপরে ময়দাটা অ্যাড করে দিয়ে দিবেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি একটি ডিম। আর আমি এখানে একটি ডিম বড় সাইজের নিয়েছি। আর ডিমের সাইজটা যদি ছোট থাকে তাহলে কিন্তু এখানে 2টি ডিম অ্যাড করে দিতে হবে। এবার এই ডিমটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আর অবশ্যই কিন্তু এটা দিতে হবে, এটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না। কারণ এই আদা রসুনের পেস্ট আর হচ্ছে গোলমরিচের গুঁড়াতেই কিন্তু আমাদের এখানে খুব ভালোভাবে টেস্টটা বাড়িয়ে দেবে। তো এটাকে কিন্তু খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, একটু দেখতে পাচ্ছেন। আর আমার এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। পাকোড়ার ব্যাটারের কনসিস্টেন্সিটা এটাই একদম পারফেক্ট। এর চেয়ে বেশি ঘন করা যাবে না, আবার এর চেয়ে বেশি পাতলাও করা যাবে না। পাকোড়া তো অনেক খেয়েছেন, এইভাবে একবার হলেও পাকোড়া তৈরি করে খেয়ে দেখবেন এই পাকোড়ার টেস্টটা ঠিক কেমন। তা আমার কাছে তো এই পাকোড়াটা ভীষণ ভালো লাগে। শুধু আমার কাছে কেন, আমার বাসার সবাই কিন্তু এই পাকোড়াটা ভীষণ পছন্দ করে। আর আপনারাও একবার হলেও এই পাকোড়াটা ট্রাই করে দেখবেন। পাকোড়ার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, এবার এটাকে ভাজার পালা। এর জন্য চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছি। এবার এখান থেকে ঠিক এতটুকু করে সবজির ব্যাটার নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু তেলটা একদম খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম হয়ে আসলেই পাকোড়াগুলো দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। আর চুলার আঁচটা লোতে রেখেই কিন্তু এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে যেন একটা পাকোড়ার সঙ্গে আরেকটা পাকোড়া লেগে না যায়। পাকোড়াগুলোর একটা পাশ হয়ে আসার পর অপর পাশটাকে উল্টে দিতে হবে। এভাবে একটু সময় নিয়ে এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। আর এই পাকোড়াগুলো কিন্তু তৈরি করতে বেশি সময় লাগে না, একদম অল্প উপকরণে আর অল্প সময়ের মধ্যে কিন্তু চটপট এই পাকোড়াটা তৈরি করে ফেলা যায়। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু এই পাকোড়াটা একদম জমে যাবে। আর এই পাকোড়াটা তৈরি করতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না। আমি একদম অল্প মশলায় কিন্তু এই পাকোড়াটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা কিন্তু খুব সহজেই এই পাকোড়াটা তৈরি করতে পারবেন। আর আমি আজকের এই রেসিপিটি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি, যে কেউ এভাবে পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। তো আমার পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর পাকোড়ায় কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। এবার এই পাকোড়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তো যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো পাকোড়াগুলো কিন্তু আমি তেল থেকে তুলে নিয়েছি। আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার পাকোড়াগুলো ঠিক কেমন হয়েছে। এবার এই পাকোড়াগুলোকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো পাকোড়াগুলো কিন্তু সার্ভ করে নিয়েছি। ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এভাবে পাকোড়া তৈরি করেন নাই, তারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।